এখন এই বাংলাদেশে এসে পর্যন্ত কত আলেমকে নির্মমভাবে শহীদ করা হলো। এমনকি কোরআনের পাখি মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে আজকে হয়তো এই মাহফিলেও তিনি হাজির থাকতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো। ইসলাম থামে নাই। ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললে ইসলাম থেমে যায়। কিন্তু শুনে রাখো জালেমরা, শুনে রাখো আল্লাহ দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যে দিন বিজয়ের দায়িত্ব নিয়েছে আল্লাহ, এই দিনকে থামাতে পারবে না। আল্লাহ আমার উম্মতের উপর মুসলিমদেরকে এমন ভাবে চাপিয়ে দিবেন না যে আমার উম্মতকে সবাইরে মেরে ফেলেছে, কচুকাটা করে ফেলেছে। আল্লাহ এমনটা আপনি করবেন না। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইহিম আদুওয়াম মিন সিওয়া আনফুসিহিম ফায়াস্তাবিহা বাইদাতাহুম। নবীর বাক্য, আজও হাদিসে লেখা আছে। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই দোয়া কবুল করলাম। মানে কি? পৃথিবীর সমস্ত কাফেররা মিলে যদি চেষ্টা করে কিছু মুসলমান মারতে পারবে, কিছু মানুষের শাহাদাতের দোয়া কবুল করার ব্যবস্থা করতে পারবে, কিন্তু গোটা উম্মতকে নিশ্চিহ্ন করতে পারবে না। পৃথিবী থেকে ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। আল্লাহ এই দোয়া কবুল করেছেন বলেই তো কত মানুষ চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর দিন যেমন ছিল তেমনই থেকে যাচ্ছে। এমনকি শহীদদের মিছিল যত দীর্ঘ হচ্ছে, আমার আল্লাহ ইসলামের বিজয় পৃথিবীর মুখে এগিয়ে দিচ্ছে। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত, অনেকে তো ভাবে অমুককে মেরে ফেললে ইসলাম শেষ, তমুককে শহীদ করে দিলে ইসলাম শেষ, অমুককে জেলে ভরে রাখলে ইসলাম শেষ। আরে পাগল, তোমরা ভেবেছ কি কারো বিদায়ে যদি ইসলাম থেমে যেত, আল্লাহ রাসূল ওয়াফাতের পরে ইসলাম হারিয়ে যেত? আমার রাসূল ওয়াফাতের পর কেউ বেঈমান হয়েছে, তারা ভেবেছে মুহাম্মদ শেষ, মুহাম্মাদের ধর্ম শেষ, এই ধর্ম আর আগ বাড়বে না। অথচ ওরা জানে না যে ইসলামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। যতদিন আল্লাহ আছে এই দ্বীনের ক্ষতি কেউ করতে পারবে না। আমার রাসূল বিদায় হয়েছেন, ওফাত বরণ করেছেন। হ্যাঁ, আমার নবী আজও জিন্দা হয়ে রওজায়ে আতহারে শুয়ে আছেন, কিন্তু আমার নবী মাটির উপর থেকে মাটির নিচে যাওয়ার পরে কেউ ভেবেছিল ইসলাম শেষ হয়েছে না আরো এগিয়েছে। আল্লাহ রাসূল যখন ইসলাম রেখে গিয়েছিলেন মক্কা মদিনা এবং তার পার্শ্ববর্তী কিছু অঞ্চলে, কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন সেদিন বেশি দূরে না, পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবে। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদিন রেখে গিয়েছেন, বেশি দিন লাগে নাই। আল্লাহ রাসূলের পর মাত্র 2 বছর খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এরপর যিনি আসলেন তার নামটাও আপনারা বলেন অর্ধ জাহানের খলিফা। অর্ধজাহান বুঝেন? অর্ধজাহান পর্যন্ত বিজয় যেতে কয়দিন লাগলো? এর মধ্যে আমার আল্লাহ ঠিকই পৌঁছে দিলেন। তা আমার রাসূলের ওয়াফাতের পর যেহেতু ইসলাম থামে নাই, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবারে বিষ মিশানো হয়েছিল, ইসলাম থামে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতি করা অবস্থায় শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে কোরআন তিলাওয়াত করা অবস্থায় শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। আলী ইবনে মুরতাজা রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের ইমামতি করার জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। হাসান রাদিয়াল্লাহু আনহু খাবারে বিষ মেশানো হয়েছিল, ইসলাম থামে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তে কারবালার প্রান্ত রঞ্জিত করা হয়েছিল, ইসলাম থামে নাই। আল্লাহ নবীর হাজার হাজার সাহাবীকে শহীদ করা হয়েছিল, ইসলাম থামে নাই। আরে জালেম ইয়াজিদ এসে মদিনার উপর পর্যন্ত হামলা চালিয়ে দিয়েছিল, ওয়াকিয়া হাররা, এই মদিনাবাসী রক্ত ঝরানোর পর ইসলাম থামে নাই। ইমাম আবু হানিফাকে নিয়ে জেলে ভরা হলো, খাবারে বিষ মিশিয়ে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘোরানো হলো, ইসলাম থামে নাই। ইমাম শাফিঈকে নিয়ে পর্যন্ত জেলে ভরা হলো, ইসলাম থামে নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে একের পর এক তিনজন বাদশা জুলুম করে গেল, ইসলাম থামে নাই। ইমাম ইবনে তাইমিয়া কারাগারের ভিতরে লাশ হলেন, ইসলাম থামে নাই। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটলেন, ইসলাম থামে নাই। এরপর রক্তের দরিয়া শুধু বয়েই যাচ্ছে বালাকোটের প্রান্তরে। কোন পরিমাণ সেই আহমদ শহীদ ইসমাইল শহীদ থেকে শুরু করে কত বুজুর্গান দিনকে শহীদ করা হলো, ইসলাম থামে নাই। এমনকি কাফেলা চলতে এখন বাংলাদেশে এসে পর্যন্ত কত আলেমকে নির্মমভাবে শহীদ করা হলো। এমনকি কোরআনের পাখি মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত
থাকলে আজকে হয়তো এই মাহফিলেও তিনি হাজির থাকতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো। ইসলাম থামে নাই। ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললে ইসলাম থেমে যায়। কিন্তু শুনে রাখো জালেমরা, শুনে রাখো আল্লাহ দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যে দিন বিজয়ের দায়িত্ব নিয়েছে আল্লাহ, এই দিনকে থামাতে পারবা না। এমনকি ইসলামের বৈশিষ্ট্যই হলো এটা, যদি না থামানোর চেষ্টা করো হালকা গতিতে আগাবে, আর যদি থামানোর চেষ্টা করো গতি 1000 গুণ বেড়ে যাবে।